পৃথিবীতে সবচাইতে বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে অস্ট্রেলিয়ায়। ধারণা করা হয় বিশ্বের মোট ইউরেনিয়ামের রিজার্ভের বড় একটা অংশ এই দেশটিতে আছে। এরপর কাজাকিস্তান, কানাডা এবং রাশিয়ার মতন দেশগুলোর উল্লেখযোগ্য পরিমাণ ইউরেনিয়াম ধরে রেখেছে। কাজাকিস্তান বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ, যদিও তাদের মোট মজুদ অস্ট্রেলিয়ার তুলনায় কম। এর মানে হলো কোনো দেশের ভূগর্ভে কত ইউরেনিয়াম আছে আর তারা কতটা তুলেছে, এই দুটাই সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু পুরো বিশ্বের নিউজ চ্যানেল খুললেই আমরা শুধুমাত্র একটা দেশের নামই বারবার শুনতে পাই, আর তা হলো ইরান। ইরানের ভূগর্ভে ইউরেনিয়াম আছে ঠিকই, তবে সেটা বিশ্বের সবচেয়ে বড় মজুদের মধ্যে পড়ে না। বিভিন্ন আন্তর্জাতিক হিসাব অনুযায়ী ইরানের ইউরেনিয়াম রিজার্ভ তুলনামূলকভাবে মাঝারি বা সীমিত পর্যায়ের। তাহলে প্রশ্ন আসে, কেন ইরানকে এত বেশি ইউরেনিয়ামের দেশ হিসাবে আলোচনা করা হয়? কেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরাশক্তিগুলো রাত্রের ঘুম হারাম? আজকের এই এপিসোডে আমরা জানব ইউরেনিয়ামের আদ্যবান্ত, কীভাবে মাটির নিচের একটা সাধারণ ধাতু পুরো বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে, আর ইরান ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করে বিশ্ব রাজনীতিকে নিজেদের আঙুলের ডগে ঘোরাচ্ছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিভাবে এই ইউরেনিয়াম তৈরি করা হয় আর কেন এটা নিয়ে এত কথা, এই সব বিষয়গুলো অনেকে পরিষ্কারভাবে জানে না। প্রথমে বলে রাখি, ইউরেনিয়াম হলো একটা প্রাকৃতিক ধাতু বা মেটাল। মানে এটা মানুষ কারখানায় বানায় না, এটা মাটির নিচে প্রাকৃতিকভাবে এমনিতে পাওয়া যায়। যেমন আমরা সোনা, রূপা বা লোহা খনি থেকে পাই, ঠিক তেমনই ইউরেনিয়ামও পৃথিবীর বিভিন্ন জায়গায় মাটির নিচে লুকিয়ে থাকে। কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। মাটির নিচ থেকে যে ইউরেনিয়াম পাওয়া যায় সেটা তুলে এনেই সরাসরি কোনো কাজে লাগানো যায় না, কারণ প্রাকৃতিক ইউরেনিয়ামের ভেতরে মূলত দুই ধরনের অংশ বা আইসোটোপ থাকে। একটা হলো U-238 আর অপরটা হলো U-235। এখন প্রশ্ন হলো এই দুইটার মধ্যে পার্থক্য কী? খুব সহজ করে বললে U-238 হলো ওজনে ভারী আর পারমাণবিক শক্তি তৈরিতে এটা খুব বেশি কাজে লাগে না। অন্যদিকে U-235 হলো হালকা আর অসম্ভব পাওয়ারফুল। এই U-235 অংশটি আসলে ফিউশন প্রক্রিয়ায় বিপুল শক্তি তৈরি করতে পারে, তাই এটাকে আলাদা করে নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রাকৃতিক ইউরেনিয়ামে এই জাদুকরী U-235 থাকে মাত্র 0.7%, বাকি 99% বেশি থাকে অকেজো 238। তাই এই U-235কে আলাদা করে বেশি পরিমাণ জোগাড় করাটা হলো বিজ্ঞানীদের আসল চ্যালেঞ্জ। খনি থেকে ইউরেনিয়াম তোলার পরে প্রথমে সেটাকে কেমিক্যাল প্রসেসের মাধ্যমে পরিষ্কার করা হয়। এই সময় ইউরেনিয়াম একটা উজ্জ্বল হলুদ রঙের গুঁড়ো বা পাউডারে পরিণত হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইয়েলো কেক। ইয়েলো কেক তো পাওয়া গেল, কিন্তু আসল খেলা শুরু হয় এরপর। ইয়েলো কেককে একটা বিশেষ গ্যাসে রূপান্তরিত করা হয়, যাকে বলা হয় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড। এরপর আসে পারমাণবিক বিজ্ঞানের সবচেয়ে যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ ধাপ, সেন্ট্রিফিউজ। এই সেন্ট্রিফিউজ হলো এক ধরনের লম্বারের সিলিন্ডার আকৃতির মেশিন, যা অবিশ্বাস্য দ্রুত গতিতে ঘোরে। এটি এতটাই দ্রুত ঘোরে যে এর ভেতরের গ্যাসীয় ইউরেনিয়ামের ভারী আর হালকা অংশ আলাদা হয়ে যায়। ঘূর্ণয়নের ফলে এই U-238 সেন্ট্রিফিউজের দেওয়ালের দিকে ছিটকে চলে যায়, আর হালকা এবং শক্তিশালী U-235 সিলিন্ডার মাঝখানে জমা হয়। সেখান থেকে এই U-235কে পাইপের মাধ্যমে বের করে এনে পরে সেন্ট্রিফিউজে পাঠানো হয়। এইভাবে শত শত বা হাজার হাজার সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে বারবার ঘুরিয়ে ধীরে ধীরে এই U-235 পরিমাণ বাড়ানো হয়। এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় এনরিচমেন্ট বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এখন আসল বিষয়টা হলো এই সমৃদ্ধকরণের পরিমাণ বা পার্সেন্টেজ। যদি U-235 এর পরিমাণ বাড়িয়ে 3 থেকে 5% করা হয়, তাহলে সেটা দিয়ে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ তৈরি করা যায়। পৃথিবীর অনেক উন্নত দেশ এইভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালায়। এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ইউরেনিয়াম ব্যবহার করে প্রচুর পরিমাণে ক্লিন এনার্জি বা শক্তি তৈরি করা হয়, যা দিয়ে লক্ষ লক্ষ মানুষের ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে যায়। কিন্তু যদি এই সেন্ট্রিফিউজগুলোকে একটানা চালিয়ে এই U-235 এর পরিমাণ 20 থেকে 60% করা হয় বা তার চাইতে অনেক বেশি 90% করা হয়, তখন তা ধ্বংসাত্মক মারণাস্ত্রে পরিণত হয়।
90% সমৃদ্ধ ইউরেনিয়ামকে বলা হয় ওয়েপেন গ্রেড ইউরেনিয়াম, যা দিয়ে পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার মিসাইল তৈরি করা সম্ভব। আর ঠিক এখানে প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিকভাবে এত সতর্কতা কাজ করে। এই কারণে পৃথিবীর সবচেয়ে বড় বড় পরাশক্তিগুলো যেমন আমেরিকা, রাশিয়া বা জাতিসংঘ সবসময় কড়া নজর রাখে কে কোথায় কতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এই ভূ রাজনৈতিক সমীকরণে ইরানের নামটাই বারবার বেশি শোনা যায়। এর মূল কারণ হলো তাদের কাছে থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বা এনরিচমেন্ট প্রযুক্তি, যা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে। ইরান বহু বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে দাবি করে আসছে তারা ইউরেনিয়াম ব্যবহার করে শুধুমাত্র বিদ্যুৎ তৈরি করতে চায় এবং চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগাতে চায়, অর্থাৎ তাদের উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল সহ বেশ কিছু পশ্চিমা দেশ মনে করে বিষয়টি আরও গভীরভাবে নজরদারি করা দরকার। তাদের ভয় ইরান হয়তো গোপনে এই সেন্ট্রিফিউজগুলো ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে ইরান মাটির অনেক গভীরে সুরক্ষিত বাংকারে হাজার হাজার সেন্ট্রিফিউজ মেশিন বসিয়েছে এবং উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আসলে ইউরেনিয়াম সমৃদ্ধ করা মোটেও কোনো সহজ কাজ নয়। এর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ড লাগে, পাহাড়ের সমান বড় বড় কারখানা লাগে, হাজার হাজার অত্যাধুনিক সেন্ট্রিফিউজ লাগে, আর সবচেয়ে বড় কথা খুবই দক্ষ এবং জিনিয়াস বৈজ্ঞানিক লাগে। তাই পৃথিবী চাইলে সমস্ত দেশ এটা কিন্তু করতে পারে না, আর যারা পারে তাদের উপর আন্তর্জাতিক সম্প্রদায় বা IAEA কড়া নজর রাখে যাতে সব কিছু আন্তর্জাতিক নিয়ম মেনে হয়। এই কারণে যখন এনরিচ ইউরেনিয়াম নিয়ে কোনো খবর আসে তখন পুরো পৃথিবী সেটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে, কারণ এই জাদুকরী প্রাকৃতিক ধাতুটি একদিকে যেমন মানুষের জীবনে চরম উন্নতি আনতে পারে, আলোকিত করতে পারে গোটা মানব সভ্যতাকে, ঠিক তেমনি অন্যদিকে এই একই প্রযুক্তি চোখের পলকে ধ্বংস করে দিতে পারে পৃথিবীর মানচিত্র। বন্ধুরা, ইউরেনিয়ামের এই অবিশ্বাস্য বিজ্ঞান এবং এর পেছনে রাজনৈতিক সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো? আপনি কি মনে করেন পারমাণবিক প্রযুক্তির ব্যবহার পৃথিবীর জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো অজানা বিষয় নিয়ে। ধন্যবাদ।